গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি একটা টিপস ভিডিও নিয়ে। জানি না কতটা কাজে দেবে, আশা করছি কাজে দিতে পারে। আমি ছোট ছোট টিপস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আমি নিয়ে আসছি ছোট্ট বাচ্চাদের জন্য একটা লেখানো টিপস ভিডিও, যেটাতে হচ্ছে ছোট্ট বাচ্চাদের সবসময় চেষ্টা করবেন হট করে প্রথমেই পেন্সিল ধরিয়ে দিতে নয়। পেন্সিল ধরিয়ে দিলে কি হয়তো কিছু বাচ্চারা আছে ভালোবাসে, আর কিছু বাচ্চারা হয়তো ভয় পেয়ে যেতে পারে। তো এরকম টাইপের যে কাঠ পেন্সিলগুলো হয়, যেগুলো লেখা ঠিক এইভাবে পড়ে, ঠিক আছে? তো আমার মতে বলে এই রকম কাঠ পেন্সিলের চাইতে আপনারা ইউজ করতে পারেন এরকম টাইপের, মানে এরকমটা দুটো দিকেই মুখ আছে, এরকম টাইপের কিছু পেন্সিল, যেগুলো কালারিং পেন্সিল হয়। এই কালার পেন্সিলগুলো দিয়ে লেখা শেখাতে প্রথমেই পেন্সিল না দিয়ে এই কালার পেন্সিল দিলে ওরা না লিখতে আগ্রহী বেশি হবে, আর লেখার জন্য ওরা আগ্রহ দেখাবে। যেমন আপনাদেরকে দেখাই, দেখলেন? সাধারণভাবেই দুটোর পার্থক্য আপনাদেরকে দেখালাম। দুটোর পার্থক্যের মধ্যে বোঝা, এখানে দেখুন পেন্সিলের লেখাটার চাইতে কিন্তু এটা প্রচণ্ড ব্রাইট, এটা কিন্তু বেশি চোখে আসছে এবং কালারফুল। আর বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস কিন্তু ভীষণ পছন্দ করে, আর কালারফুল জিনিসটা ওদের চোখে ভীষণভাবে আসে। তাই সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের নর্মাল পেন্সিলের চাইতে ওই কালার পেন্সিল, যেগুলো এরকম টাইপের কালারিং পেন্সিল হয়, বা ছোটো ছোটো এর থেকেও ছোটো সাইজ পাওয়া যায়, সেই ছোটো সাইজের কালার পেন্সিল দিয়ে লেখানোর চেষ্টা করতে। ABCD থেকে 1 2 থেকে যখন ওরা একটু ধাপ এগোবে বা একটু উঁচু ক্লাসে উঠবে, তখন চেষ্টা করবেন পেন্সিলটা দেওয়ার। আর কিছু কিছু প্রি স্কুলে কিন্তু এরকম কালার পেন্সিল দিয়েই প্রথমে লেখানো স্টার্ট করে, প্রথমেই কিন্তু পেন্সিল দেয় না। তাই সবসময় চেষ্টা করবেন এরকম পেন্সিল দিয়ে লেখানো, তাহলে আগ্রহ বাড়বে। আর চেষ্টা করবেন সুস্থভাবে শান্ত মাথায় বাচ্চাকে ধৈর্য নিয়ে লেখা শেখাতে, এতে সমস্তটাই ভালো হবে। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।